ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার যে চ্যাপ্টার রয়েছে কিরাআত খালফুল ইমাম, ইমামের পিছনে নামাজ পড়ার সে আলোচনা করতে গিয়ে তিনি সর্বশেষ 3-4-5 দিন আলোচনা করে সর্বশেষ তিনি ফিনিশিং করেছেন এইভাবে, ইন্নাস সালাওয়াত ইনদাল আহনাফ মাআল জামাআতি সালাতুল ওয়াহিদা ওয়া সালাতু মাআল জামাআতি ইনদা গায়রিহিম সালাওয়াতুন মুতাআদ্দিদা। হানাফিরা বলে ইমামের পিছনে যখন মানুষ ঐক্যবদ্ধ হবে, ইমামের নামাজ মুক্তাদিদের নামাজ মিলে একটা নামাজ হবে। আর অন্য মাযহাব মতে ইমামের নামাজ অন্যদের নামাজ ভিন্ন ভিন্ন, শুধু নিজামের জন্য এখানে শুধু তার একটা রাখা হচ্ছে। হানাফি মাযহাব মতে ইমামের ওযু না থাকলে পরে মনে উঠছে ইমাম সাহেবের ওযু ছিল না, পরের দিন তিনি মুক্তাদিদেরকে বলে দিবেন গতকাল যোহরের নামাজের সময় আমার ওযু ছিল না, তোমরা সবাই নামাজ ধরে নেবে, কারণ আমার নামাজ তোমাদের নামাজ, আমার ওযু ভাঙা তোমাদের ওযু ভাঙা, আমার ওযু থাকা তোমাদের ওযু থাকা, আমার কিরাআত খালফুল ইমাম করা তোমাদের কিরাআত খালফুল ইমাম করা, আমার সূরা ফাতিহা পড়া তোমাদের সূরা ফাতিহা পড়া। পক্ষান্তর অন্য মাযহাবে যখন ইমাম সাহেবের ওযু ছিল না, মনে হচ্ছে একদিন পর তিনি বলবেন, তিনি নিজের নামাজ ধরে দিবেন, তিনি নামাজ পড়িয়েছিলেন ওযু ছাড়া মনে ছিল না, মনে হচ্ছে পরে মনে আসার সাথে সাথে রুমে তিনি একা একা যোহরের নামাজ 4 রাকাত পড়ে ফেলবেন। সমাজে বলার দরকার নাই, যারা ইমামের পিছনে নামাজ পড়েছিলেন অন্য মাযহাব মতে নামাজ হয়ে যাবে, কারণ অন্য মাযহাব মতে ইমামের নামাজ আর ইমাম মুক্তাদির নামাজ পরিপূর্ণ একক নামাজ নয়। তাহলে দেখুন, চিন্তা করুন, আমরা কি বলতেছি? সূরা ফাতিহা ইমাম পড়লে মুক্তাদিদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কথা বলতেছি। আমরা এই কথা বলি নাই সূরা ফাতিহা একমাত্র ইমামের সম্পদ, তোদের কোনো কাজ নেই এখানে, সেটা আমরা বলি নাই। কথার মধ্যে বেশ কম আছে। আমরা বলেছি সূরা ফাতিহা যদি পড়ি ইমাম হিসেবে আমি, তো তোমাদের পক্ষ থেকে আমার পড়া হয়ে যাবে। তার দ্বারা কি আমাদের সূরা ফাতিহা পড়া হয়েছে কি হয় নাই? বলুন, হয়েছে কি হয় নাই? আমাদের পক্ষ থেকে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তখন সূরা ফাতিহা পড়া হয়ে যাবে। আমিন জোরে বলা নাকি আস্তে বলা, সেটা আমরা দেখবো না, আমরা দেখবো আমিন বলা আছে কিনা। হানাফিরা বলে আমিন বলো বলো বলো, তবে সে আমিন বেশি চিৎকার দিয়ে বলো না, আস্তে আস্তে বলো, নিজের কানে শোনা পর্যন্ত, অত পাশে যে ব্যক্তি রয়েছে সে যেন শুনতে পায়। ফতোয়া স্বামীতে আছে ওয়া আদনাল মুখাফাতাতি ইসমাউ নাফসিহি আও ইসমাউ গায়রিহি, আর ইসমাউ গায়রিহি যেন তার পাশে যে আছে সে শুনতে পায়, আস্তে করে আমিন বলা, অথবা কমপক্ষে নিজের কানে যেন আমিন শোনা যায়। আমিন আমরা বলি, তারাও বলে আমিন। আমিন আমরা বলি আস্তে পড়ার জন্য, তারা বলে জোরে পড়ার জন্য। আমার ভাইরা, এই যে বিল্ডিং এখানে রয়েছে, বাড়িঘর রয়েছে, এই বিল্ডিং এর কিছু ডিজাইন আছে, রূপান্তর আছে, বিল্ডিং এর কিছু স্ট্রাকচার আছে, ফাউন্ডেশন আছে, তার কিছু গ্রেড বিম আছে, গ্রেড বিম ফাউন্ডেশন তার বিদ্যমান যে চিত্র রঙের কারণে ডিজাইনের কারণে দেখা যাচ্ছে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, দায়িত্বহীন ভাষায় বলতে চাই, কোন মাযহাবের মধ্যে সালাতের স্ট্রাকচার অফ সালাত, নামাজের যে মৌলিক যে বুনিয়াদ, নামাজের যে আরকান, কিয়াম করা, নিয়ত করা, সিজদা করা, রুকু করা এবং কোরআন আখিরা করা, কিরাআত করা, এই 5-7টা কাজ সম্পর্কে কোন ইমামের মধ্যে ইখতিলাফ নাই। এই 5-7টা কাজকে আবু হানিফা ফরজ বলে, ইমাম মালিক ফরজ বলে, ইমাম শাফিঈ ফরজ বলেন, আহমদ ইবনে হাম্বল এটাকে ফরজ বলেন। বেশ কম হচ্ছে ডিজাইন দিয়ে, বেশ কম এই 7-8টা গ্রেড বিম, 7-8টা হচ্ছে ফাউন্ডেশন, এগুলো তো হয়ে গেছে। ডিজাইন কিভাবে হবে সেটা নিয়ে আবু হানিফা বলেন, ডিজাইনটা হচ্ছে এরকম, হাত উঠানো যাবে না, একবার হাত উঠাবা। ডিজাইন হলো এরকম, আমি চিৎকার দিয়ে বলা যাবে না, আস্তে বলতে হবে। ডিজাইন হলো এরকম যে ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তোমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অন্যরা বলতেছেন না, ডিজাইনটা এরকম, আমি জোরে বলতে হবে, ডিজাইনের বেশ কম। আর সেই ডিজাইনের যে মতবিরোধ, সেটাকে তোমরা এমন বানিয়ে ফেলেছো যেন মনে হয় যেন বিল্ডিং আছে নাই, সেটা নিয়ে তোমরা ধাক্কা শুরু করেছো। আর ট্রাম্প বলতেছে দাঁড়া আমি আসতেছি এখন। এজন্য ওই দেবন্দি সে গোড়া হবে যে ব্যক্তি বলবে যে হানি মাযহাব ছাড়া অন্য সমস্ত মাযহাব বাতিল, তার গোমরাহ, সে গোড়াপন্থী হবে। ওই সালাফি গোমরাহ হবে নিজে, যেই দাবি করবে যে ইমাম আবু হানিফা যে নামাজ শিক্ষা দিয়েছেন, নাউযুবিল্লাহ, এই নামাজ কোনো কোরআনের নামাজ নয়, হাদিসের নামাজ নয়, নাউযুবিল্লাহ। আমাদের কিছু ভাইরা বই লিখেছেন, আমি কারাগারে সেই বইগুলো পেয়েছি, জাল হাদিসের কবরে নামাজ। এই আমার ভাইরা, সালাফি ভাইরা আসো, তাওহীদের প্রশ্নে কথা বলি, আকীদার প্রশ্নে কথা বলি, ওয়ালা নিয়ে কথা বলি, বারা নিয়ে কথা বলি, জিহাদ নিয়ে কথা বলি, হিজরত নিয়ে কথা বলি, ইমামত নিয়ে কথা বলি। তুমি নামাজের জাল হাদিসের মৌজু হাদিসের কথা বলিও না। তুমি যখন বলছো হানাজারির নামাজ জাল হাদিসের নামাজ, ফটিয়ার নামাজ জাল হাদিসের নামাজ, দেবন্দিদের নামাজ জাল হাদিসের নামাজ, খোদার কসম তুমি হানাজারিকে গালি দাও নাই, ফটিয়ারকে গালি দাও নাই, তুমি গালি দিয়েছো সালফে সালিহিনকে গালি দিয়েছো, ইব্রাহিম নাখীকে গালি দিয়েছো, হাম্মাদকে গালি দিয়েছো, আলকামাকে গালি দিয়েছো, তুমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি গালি দিয়েছো। তুমি আমার সালাফি ভাইরা, যে নামাজ আমরা পড়ছি আজ সেই রফে আদাইন ছাড়া, যে নামাজ আমরা আজকে পড়তেছি চিৎকার দিয়ে আমিন পড়া ছাড়া, যে নামাজ আমরা আজকে পড়তেছি সূরা ফাতিহাকে সবাইকে পড়ার জন্য বাধ্য করা ছাড়া, শুধু ইমামের মাধ্যমে যে ফাতিহা পড়তেছি, এই নামাজ আবু হানিফার নামাজ নয়, এই নামাজ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নামাজ। হযরত আব্দুল্লাহ মাসউদের মাযহাবকে, তার বক্তব্যকে, তার ফিকহকে সম্পাদনা করেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। একটা তীর যখন মারবা, তুমি যখন কোনো আকাবের সন্তানকে হারামজাদা বলবা, আকাবেরকে হারাম বলা হলো, আপনি ভালো মানুষ কিন্তু আপনি আপনার বাবা ভালো মানুষ কিন্তু আপনি আস্তে একটা হারামজাদা, তো আপনি তো আমার বাবাকেও হারাম বলে ফেললেন। আপনি তুমি ঈসা আলাইহিস সালামকে তারা বলছিল যে তুমি তো জাল সন্তান, নাউযুবিল্লাহ মিন যালিক। গালি যখন আমি একজনকে দিব, সেই গালি তো আমার বাবার উপর গিয়ে পড়তেছে, দাদার উপর গিয়ে পড়তেছে।